একজন গুরু ও পুরুষ তার ভক্ত যদি পুরুষ হয় সিনায় সিনায় লেনাদেনা করতারে। অনেক পীরের দরবারে মহিলা ভক্ত আছে না, তাই এই মহিলা ভক্তকে সিনায় লেনাদেনা কেমনে করবো? একজন কামেল মুর্শিদ ভক্তের দিকে তাকাইলেই তো সে বেলায়েত পাওয়ার চলে যাবে। ছেলে আর মেয়ে কি? তবে তার আর আবু জেহেলের বাড়িটা কি করছে? অনেক বড়, 800 না 900 পায়খানা বানাই রাখছে। তার জ্ঞান চোখটা খুলে গেছে এই নেশার দিকে তাকাইয়া। এই সময় আলেম সব চিন্তা করে কেমন এলেম শিখতে আমি গেলাম, আমার বোধ হয় শেষ পর্যন্ত মেয়ের ইজ্জত সম্মানটা আমি রক্ষা করতে পারলাম না। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে কেমন জ্বালা কি জ্বালায়ন করে, ওমর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ওমর আল্লাহ রে। আগুন লাগিল আগুন ভাই কেমন করে, আগুন লাগিল আগুন ভাই কেমন করে, ওমর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ওমর আল্লাহ রে। প্রেম জ্বালা কি জ্বালায়ন করে, ওমর আল্লাহ রে। এই জবাব দে মোবাইলে একটু পরে সেই চালাবি আজগা সাইদ ভাই পকেটও খুললা দিছে, দিল খুললা দিছে। এই আমাকে জালাল ভাই রইল উদার মন, এই যে আমাকে মাইক ব্যান্ডের টাকা দিল ভালো লাগছে দেখা। তারপরে যে আমাকে ওই যে ইয়ের ওই যে এই দোহার পেট ঢুলি 11 টাকা দিল ভালো লাগছে দেখা। জালাল ভাই আমার কি কিছুই ভালো লাগে না আপনি? একেবারে কিছুই ভালো লাগে না আমার। আমি খালি চিন্তা করি এত ভালো লাগে, আমার যদি কিছু ভালো লাগতো 200-500 টাকা তো আমারও দিত। হ্যাঁ এই দিবি রে বাবা, এক মাস্টারের জিগায় ছাত্ররে, একদিকে টাকা আর একদিকে জ্ঞান, তুমি কোনটা নিবা? ছাত্র কয় স্যার আমি টাকাটা নেব। মাস্টারে কয় বাবা রে আমি কিন্তু জ্ঞানটাই নিতাম। তা ছাত্র কয় হ স্যার যার যেটার অভাব। আপনার জ্ঞানের অভাব জ্ঞান নিতেন, আমার টাকার অভাব। তা জালাল ভাই আমার টাকার অভাব, যদি কিছু আমার ভালো লাগিয়া যায় আপনার তাইলে দিয়েন, দিলে বুঝু যে এই জায়গাটা ভালো লাগবে। কি কয় যে মাজার পূজা যারা বলে তারা কি ঠিক বলে না? আপনারা জানেন না ওই যে এই জাদুকররা খেলা দেখায় না, হাতের মধ্যে একটা ডিম এমন আপনাকে দেখাইয়া দেখো এই যে ডিম আছে আছে আছে, এই যে আবার খুলে নাই। ডিমটা কি হয়? ওর এই আতার নিচ দইল একটা ওই রাবার বান্দা ডিমের লগে, ওইটা তো আসল ডিম না। ওই যখন এমন করে আর মনে করেন রাবারটা একটু এমনি টান খায়, ডিম ডলে ভিতরে ঢুকে যায়। অনেক হয় নাই, ডিম আছে নাই। এই পৃথিবীর বুকে কোটি কোটি মাজার ছিল, লক্ষ লক্ষ মাজার ছিল মক্কা মদিনায়। সেগুলো সব ওহাবিবাদীরা ভাঙ্গা ঘুরে দিয়া হনে কয় মাজার নাই, ডিমের মতো, ওই জাদুঘরের ডিমের মতো আছে আছে, বুঝলেন নি? মা ফাতেমার মাজার ছিল, ওসমান গনির মাজার ছিল, আরো কত বড় বড় সাহাবীর মাজার ছিল, এগুলি সব ভাঙ্গা দিছে। 3টা মাজার ওহাবিরা আজও ভাঙতে পারে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার, আবু বকর সিদ্দিকের মাজার, ওমরের মাজার। কেন? এই 3টা মাজার হইল
নবীর পায়ের কাছে আবু বকর সিদ্দিকের মাজার, আবু বকর সিদ্দিকের পায়ের কাছে হইল গা ওমরের মাজার। এই জন্য ওইগুলি ভাঙতে গেলে সারা পৃথিবীর থেকে প্রতিবাদ আইব, ওর এই ওহাবিবাদ একেবারে সাগরে নিয়ে হালাই দিয়েইব। এই জন্য হনে সাহসটা পায় নাই। আপনাদেরকে একটু নমুনা দেই, এখানে অনেক মানুষ আছেন যে হজে গেছেন। আমার নবীর বাড়িটা এত অবহেলা করছে, তারা একটা লাইব্রেরি বানায় রাখছে, ঠিক কিনা? এবং নবীর বাড়িটা কিন্তু একেবারে ছোট, হ্যাঁ দোতলা, একেবারে ছোট, হলুদ হলুদ কালার কুলার করে একটা লাইব্রেরি বানায় রাখছে। তাও ভিতরে কেউ যাইতে দেয় না। কেন? নবীর বাড়ির দর্শন কইরা নবীর প্রেম হৃদয়ের মধ্যে জাগ্রত করব, এইটা আমরা হইতে দিব না। ওহাবিবাদের এইটা হইল মূল কথা। আর আবু জেহেলের বাড়িটা কি করছে? অনেক বড়, 800 না 900 পায়খানা বানাই রাখছে। হ্যাঁ, তো আমারে যে হজে নিয়ে গেছে, হ্যাঁ উনি প্রত্যেক বছরই হজে যায়। আমার আমির হোসেন ভাই, আমার হাসনাবাদ এই বাড়ি, তো ওনারও সিলাই আমি হজে গেছি, নাইলে এত তাড়াতাড়ি যাইতাম না 2016-তে। তো আমি হেরে কই কি ভাই, এই এখানে মানুষ ঢোকে, এইটা কি? এটা কিন্তু আমরা হইলো ওই উপরে, আবু জেহেলের বাড়িটা হইলো পাহাড়ের ভিতরে গর্ত করা, মানে অনেক বড়, বিরাট বড়। আমরা হইলো পাহাড়ের উপরে, এখানটা ঢোকে। কয় এটি তুমি আবু জেহেলের বাড়ি? আমি কিন্তু এত মানুষ ঢোকে কেন? কয় 800 না 900 পায়খানা বানাইছে। আমি কই কেন? কয় ঘৃণা কইরা। আমি কই তো ঘৃণা আমার একটু করতে হইব। আবু জেহেল রে ঘৃণা না করলে চলবো? গেলাম, একটা ইয়ের মধ্যে দরজা খুললা পায়খানার ঘৃণা করার জন্য বইলাম, ঘৃণা তো আর বাইর হয় না। হ্যাঁ জালাল ভাই, কেন বাইর হয় না? আমি আবার ঘৃণা ওই যে হোটেলে আসছিলাম হুনি থুয়ে গেছি। এনে ঘৃণার একটা সময় আছে না, বহুত কষ্ট করে একটু ঘৃণা হনে হালাই থুয়েছি, যে আখেরাতে মাবুদ অন্তত এই কথাটা তোমারে কইতারুম যে তোমার হাবিবের দুশ্মনকে আমিও দুশ্মন যাই না ঘৃণা করে তুই, বুঝলেন নি? তো এই গ্রুপটা যারা নবীর বাড়িটাকে লাইব্রেরি বানায় রাখছে, নবীর আশেক্য দেখতে দেয় না, দূরে থেকে একটু দেখাইয়া পড়তে হয়, এই এরা প্রচার করতেছে মাজারে যাওয়া যাবে না, এরা মারা গেছে। অথচ আল্লাহ পাক পরিষ্কারভাবে বলছে, আমার যারা বন্ধু অলি আল্লাহ, তারা হইলে আমার আস্তিনির ভিতরে নিরাপদে আছে, এবং এদেরকে মৃত্যু মনে করিও না, এদেরকে তোমরা মৃত্যু মনে করিও না। আল আউলি আল্লাহ আইয়া মাতু, নিশ্চয়ই আল্লাহর অলিগণ মরে নাই। হ্যাঁ, এই জন্য আমি আবার একটা গান লেখছি, যে রোজায় শুয়ে আছে আমারই হজরত, সেই রোজা আমি যদি করি জিয়ারত, তোমরা যদি বলো তারে মাজার পূজা ভাই, তবে আমি এক মাজার পূজারই, সন্দেহ নাই। এরপরে কয় মিলাদ পড়া যাবে, যাবে মানি মিলাদ তো নতুন কিছু না, এটা বেদাত না। নবীর জীবদ্দশায় যখন পর্দার মধ্যে ছিল এই বাস্তব চোখে, তখনই মানুষ নবীর এই আবির্ভাব দিবসটাকে পালন করত। সর্বপ্রথম পালন করছিল হযরত আমির হোসাইন নামে এক সাহাবী, ওই যে মিষ্টান্ন পাকাইয়া, তারপর হইলো এইটার রেওয়াজটা চালু করছিল। হাদিস পড়ে দেখেন, এরপরে অন্যান্য সাহাবীরাও পালন করত, কিন্তু এই ওহাবিরা ক্ষমতায় আইসা এগুলোকে বন্ধ করে দিল। এই যে ওটারে কি কয় আপনার তায়েববাসীরা আজও নবীর ওই যে আবির্ভাব দিবসকে পালন করে, যেটা বলে জন্মদিন, হ্যাঁ পালন করে, ঘরের দরজা দিয়া 12টা-1টা বাজে শুরু করে, কারণ ওহাবিরা জানতে পারলে জেলের মধ্যে দিয়া দিব। আইজও পালন করে, এটা নতুন কিছু না।
আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন রাখবে না, আগুন হনে লাগাম। এই জালাল ভাই, আপনি দেখা এরকম কথা আর কি আমি জিগামো অন্য কোনো বয়ে তুলে করতাম না, আসলেই করতাম না, কারণ মনে করতো যে আমার বিলা করিয়া লইতেছে। এই আমার এক ভাই এখানে ওই যে কি বললো রে, পাক পাঞ্জাতন কি, এই দেহের মধ্যে 6টা রিপু কি, পাক পাঞ্জাতন কি, হ্যাঁ 6 লতিফা কি, 18 মুকাম কি, 9 দরজা কি, 8 কুটুরি কি, এগুলো জানবার খুব বাসনা। আমি মনে মনে চিন্তা করলাম আসলেই ভাইয়ের একটা আধ্যাত্মিক জ্ঞান আছে, যে এই প্রশ্নগুলো জানে সে জবাবও অবশ্যই জানে, এবং এটা নিয়ে তারা গবেষণা করে আলোচনা করে। এখন আমার কথা হইল ভাই, শাস্ত্র ঘাটতে ঘাটতে পাইলাম যেমন পাক পাঞ্জাতন অর্থাৎ আল মুহাম্মদ, ইমাম হাসান, ইমাম হোসেন, মা ফাতেমা, হযরত আলী আমার দেহের মধ্যেই আছে, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, তো এটা দেহের মধ্যেই আছে, আমরা জানি না। তো এই জবাব, এই প্রশ্নটা হলো আমার হালিম ভাইয়ের, এটা আমি আপনারা জিজ্ঞামো না, এটা আপনি কইবেন হালিম ভাইয়েরটা। আমার প্রশ্ন হইল, এই পাক পাঞ্জাতনের মধ্যে আবার 5টা আত্মা আছে, হ্যাঁ এই 5টা আত্মা আবার 5টা জিনিস দিয়ে তৈরি করছে। এই 5টা আত্মা কি দিয়ে তৈরি করছে, আর 5টা আত্মা কি কি, আর এই 5টা আত্মার খায় কি, এটার গুণগুলি কি। এরপর হইলো আর একটা প্রশ্ন, এইটা আমারে তো মনে করেন কি কমু না, একটা কি কন এই বয়েতি এই বয়েতি যে একটা 2টা করলে পর্দা ছিঁড়া যাবো গা। বিক্রমপুর গেছিলাম গানে, বয়েতিরে প্রশ্ন করছি একটা, দেই প্যাচ করে উঠছে, আমি প্যাচ করে উঠলো কি পিছনে দিই পর্দা ছিঁড়া, বয়েতি দূর বেড়ে যাইতেছে। আমি কিরে যাস কেন, কয় দূর মিয়া আমি রঙের কাম করি। বুঝলেন, এটা কি রঙের কাম করে, এলো জাত বয়াতি আমার রশিদ ভাইয়ের হ্যাঁ শিষ্য। এই যে একটা গান গাইলো, আয়রে তোরা তরিগতের মাদ্রাসায় আয়, ও নইল গা ওই যে সিনায় সিনায় লেনা দেনা হয়। আচ্ছা ভাই, একজন গুরু ও পুরুষ তার ভক্ত যদি পুরুষ হয় সিনায় সিনায় লেনা দেনা করতারে, অনেক পীরের দরবারে মহিলা ভক্ত আছে না, তাই এই মহিলা ভক্ত সিনায় লেনা দেনা কেমনে করবো, কি কর? এটা কেমনে করব, এই আর একটা কথাই রইল। আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে আগুন লাগিলে আগুন নিভাই কেমন করে ও আল্লাহ রে প্রেম জ্বালা জ্বালা করে ও আল্লাহ রে প্রেম জ্বালা করে ও আল্লাহ রে প্রেম জ্বালা করে ও আল্লাহ রে। পাই ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন আসরেতে চাঁদের আলো দেখিবারে ভাই। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইলে পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরেক মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে। 2 দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি শাহ আলম সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই। যদিও হয় জবাব তবু থাকে অভাব, এটাই কবিত্বের স্বভাব, আমার কিন্তু মোটো ওই স্বভাব নাই। হয় কথা নয় করা, গুতাগুতি সার করা, এটা কোনো গান হইতে পারে না। এটা গিভ অ্যান্ড টেক,
যেমন দেবেন তেমন পাবেন। আমার পোলাপান দিছে চুল ঝাঁকি, আপনাদের জিজ্ঞাসা করলাম ওরা কি বকশিস পায়? আপনারা কি কইছেন? পায়। ওরা দিছে ঝাঁকি, আমি ওটা খুইলেও দিইনি, নাকি আমি খুলে দিছি? ওদের ঝাঁকি আইছে, যত ঝাঁকি তত নাকি। হ্যাঁ, যে যত নাচে সে তত নাচে। আপনি নাই, আপনি ঝাঁকি দিবেন কি? তৈলাই নাই, ভাত খাইয়া পেট বড়, মার নামে খবর নাই, ধামা ভরা খালা। বকশিসটা আপনি দিতেন, মনে করতাম আপনি একজন জ্ঞানী মানুষ। হ্যাঁ, ওরা এত সুন্দর চুল ঝাঁকি পারলো, এত সুন্দর ভাব দিল, মানুষের মনে একটা দোলাইছে কি। আমি মনে করছি শালম ভাই আপনি, আমি যদি নাও দেই অন্তত আপনি ওদের দিকে তাকাইয়া মহব্বত করে এত কষ্ট করে ঝাঁকি দিছে। 200 দিছে। আমি তো জানতাম মোল্লারা খালি নেই, শালম মোল্লা আবার দেয়। মোল্লা গোমদ্দেব আবার একটু দেখলাম যে পরিবর্তনশীল মোল্লা, এই জন্যই হলো জ্ঞানী। তা আপনি আমার কাছে চাইছেন যে আমার কোনো বিষয় যদি আপনার ভালো লাগে, এই রাখ, যদি ভালো লাগে তাইলে আপনি আমারে দিয়েন। ভালো ভালো। এখন যদি আমি টাকা দেই তাইলে আবার কইবেন আমি চাইছিলাম তাই দিছে। হ্যাঁ, এটা কইব না, চাইছিলাম তাই দিছে, আজকে দিলাম দোয়া। আর দেওয়া যেটা ওইটা পরে, দোয়ার চাই কি দেওয়া বড় নাকি? মালিকের কাছে কি মালের অভাব আছে? মালিকের মাল চাও, মালিক রে চাইলে না। মুখ দিয়াছেন যিনি আহার দেবেন তিনি আহার দাতারে ভুইলে থাইকো। মালিকের মাল চাও, মালিক রে চাইলে। সমস্ত মালের মালিক পরম স্রষ্টা যিনি, হায়াত মউত রেজেক দৌলত সব দিয়াছেন তিনি। বেহেশত দোজখ স্বর্গ নরক তারই মহিমা। মালিকের মাল চাও, মালিক রে চাইলা না। কেউ যদি মালিকের হয়, মালিক হয় তার। 18,000 মাখলুকাত হয় তার তাবেদার। সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান হইয়া জান্নাত চাইও না। আশরাফুল মাখলুকাত হল ইনসান। বেহেশত চাইও না, দোজখ চাইও না। বেহেশতের আশায় দোজখের ভয়ে যারা ইবাদত করে তারা হলে ভীরু কাফরু, তাদের জন্য জান্নাত হারাম। এটা কোরআনেই বলছে। বেহেশতের আশায়ও না, দোজখের ভয়েও। কেউ যদি মালিকের হয়, মালিক হয় তার। 18,000 মাখলুকাত হয় তার তাবেদার। সৃষ্টির শ্রেষ্ঠ ইনসান হইয়া জান্নাত চাইও না। উৎকৃষ্টের কর্ম না করলে যাবে নিকৃষ্টের কাতারে। প্রত্যেকেরই হবে সাজা কর্ম অনুসারে। ভেবে কয় জালাল সরকারে, সেন্টু সরকার অন্ধ থাইকো না। নাবাদি আত্মা, জামাদি আত্মা, আত্মা হায়ানি আত্মা, ইনসানি আত্মা, আর আত্মা হলো কুচ্ছি। এখন কোন আত্মা কিসে সৃষ্টি? প্রশ্ন তার অনেক সুন্দর। আমি একটা গানে যাই, তারপরে জবাব দিতে চাই। চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, রুহ পঞ্চজন যাতে বিরাজ করে। চেনো আমার মন, চেনো পাঞ্জাতন, রুহ পঞ্চজন যাতে বিরাজ করে। চেনো চেনো আমার মন, ও চেনো পাঞ্জাতন যাতে রুহ পঞ্চজন বিরাজ করে। চেনো চেনো আমার মন, আপনায়ও যুগ পাবি ও যুগেই মজুদ। আপনায়ও
ওই মজু রুহুলয় আঞ্চম সেদিন দেখবি নজরে রুহু যে মুছিয়া রুহু যে তো ইনসানি হিসাব করে দেখো বাজান রুহু যে তোর হায়া ও বাজার রুহু যে তোর হায়ানি বাবা রুহু যে তোর হায়ানি রুহু যে মুছিয়া রুহু যে তোর ইনসানি দেখো না হিসাব করে রুহু যে তোর হায়া দিত রুহু যে তোর হায়া দিত রুহু জামাতি না বাতি তারে দেখবি না যদি রুহু রুহু জামাতি 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 না বাতি তারে দেখবি না যদি ধর্ম নিরবধি একজন কামিলিন ফিরে কামেলিন মুর্শিদ তোমার হইবেন যিনি রুহেরি সুরাত তোমায় দেখাইবেন তিনি কামেলিন 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 তোমার হইবেন যিনি রুহেরি সুরত বাজার দেখাইবেন তিনি নিয়া তৌহিদ সাগরে বাজার ডুবাইয়া তোমারে ভান্ডারি বলিরা বলি অমের চান্দে তৌহিদ সাগরে বাজার ডুবাইয়া তোমারে অপরূপ স্বরূপ সেদিন দেখবি নজরে চেনো চেনো আমার মন চেনো পাঞ্জা তোর সাথে রূপঞ্চরণ বাংলারি বিরাট পরে চেনো চেনো আমার মন চেনো পাঞ্জা তোর সাথে রূপঞ্চরণ কথায় বিরাট পরে চেনো চেনো আমার মন। খান গ্রুপের মালিক আলম খান 100 টাকা মানে 1000 টাকা করেছি নাম 10 দিয়ে দিয়ে জানি মালিক তারে বেশি করে সম্মান বাড়ে গেছে আমাদের দিক হইল 10টা আল্লাহ যখন দেয় 10 দিকটা সমান দেয় আমার দেহের মধ্যেও 10টা দিক নবসৈষ্কতি দে লাখ কেলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান 10টা ইন্দ্রিয় নবদার 7 কোঠরি 8 কোঠরি 9 দরজা 10 হবে বস তার মানে আমারও মা সে মা 500 টাকা দিয়ে আশীর্বাদ করে উৎপত্তি হইল কোন কোন হইল বিসমিল্লাহ বিসন ধাতু হইতে উৎপত্তি সমস্ত কিছুর উৎপত্তি হলে কোন থেকে ধানের মধ্যে যদি কোন না থাকে ধান জন্ম নিব
কমে না থাকলে কোন থাকতে হবে? বাবানটা কি সাউটে? হ্যাঁ, সাউটে না। তা কোন থেকে সবকিছুর উৎপত্তি? কোন হলো কাপ নুন, কাপে হইল কলেমা, নুনে হইল নবনিত্য রূপ, কালেমার সুরতে নবনিত্য রূপ। হাত হইতে বাতাস সৃজন, বাতাস হইতে নূরের জন্ম, নূরে তো হয় নিরঞ্জন, বিন্দু শক্তি করে ধারণ। 5 ভাগে বিভক্ত হয়ে পঞ্চশীতে আদন্তন। এই যে আমাদের পঞ্চত্তা পঞ্চরূহ এখানেই। হ্যাঁ, সাসাপার পীর কই আমার মাকাবিল্লা রলি, সাহসাপার পীর কই আমার মাকাবিল্লা রলি, রশিদ বলে মন তারে ভুলো না কখন, রশিদ বলে মন তারে হইল না কখন, রশিদ বলে মন, রশিদ বলে, রশিদ বলে, রশিদ বলে মন তারে ভুলো না কখন, নিত্যা ডালে রাখো তারে যত্ন করে। বড় ভাবলা গাইয়া গেল মনে রে, বড় ভাবলা গাইয়া গেল মনে, বড় ভাবলা গাইয়া গেল, বড় ভাবলা গাইয়া গেল মনে রে, বড় ভাবলা গাইয়া গেল মনে, ভাবলা গাইয়া গেল মনে। ধৈর্য ধরে নীরব থাকবেন, তাই ধরে উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। আপনারা চলাফেরা করে করলে গন্ডগোল, আমাদের পবিত্রের মাঝে আইসা যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকি নীরব, উভয় স্মৃতির মনের কথা বলা হবে সব। এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু চুপ, চুপ থাকলে আমরা দুজন চাইতে পারি। আমার যা প্রশ্ন ছিল সুন্দর জবাব পাই। ধন্য বাবার ধন্য বেটা ধন্যবাদ জানাই, আমার কথার জবাব করে গেল জিজ্ঞাসা করে। ভুলি নাই কথার জবাব দিব তার। আমি বলবো কথা ধীরে ধীরে, আমি বলবো কথা ধীরে ধীরে, আমি বলবো কথা ধীরে ধীরে, বলিব এই কানে রে, ভাবলা গায়া গেলে মনে, ভাবলা গায়া গেলে মনে, ভাবলা গায়া গেল মনে, ভাবলা গায়া গেল মনে, ভাবলা গায়া গেল মনে। আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার, তোমার কাছে একটা কথা জানিবার, মেয়ে যদি ভক্ত হয় বেলায়েত জানা থাকলে জালাল সরকার তাই বলো আবার। পুরুষ ভক্ত হইলে পরে বুকে আলিঙ্গন দিয়া বেলায়েতি দান করে এলেম গায়ে পাইয়া। নারী মহিলা ভক্ত হইলে কিভাবে পায়, জানা থাকলে জালাল সরকার বলো তার বিষয়। আমি ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, ধীরে ধীরে দিব জবাব, শুনবে আসে কানে রে, ভাবলা গাইয়া গেল ভাবলা গাইয়া গেল মনে, ও বড় ভাবলা গাইয়া গেল মনে,
গেল মনে আগুন লাগাইয়া গেল মনে এই না একটা সুর কীর্তন আর একটা হলো কথা কীর্তন হ্যাঁ ঘুরে ঘুরে আপনি ছন্দ ধরলেন আগুন লাগিল আগুন ভাই কেমন করে এই আমি কোন কথায় আপনার গায়ে আগুন লাগাইছি হ্যাঁ আপনার আগুন লাগাই দিলাম আপনি সুরে সুরে কইলেন আর আমি কইতেছি ভাব লাগাই দিল মনে হ্যাঁ ঠিকই আছে আপনার শরীয়তের মক্কেল তো শয়তান আগুন আগুন এটা ঠিক আছে এই জন্য আগুনটা লাগছে আর আমার তো তা না ভালো 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 তবে আমি এই একটা প্রশ্ন জবাব দেওয়ার আগে প্রশ্ন করে নেই যেহেতু এই জায়গার কথা আইসাই পড়ছে আপনারা যে নামাজ পড়েন হ্যাঁ নামাজ পড়ার মধ্যে আছে স্বামী হইল স্ত্রীর পোশাক স্ত্রী হইল স্বামীর পোশাক সূরা নেসা সূরা বাকারার মধ্যে বলছে হুন্না লেবাসুন তামার তান্না স্বামী হইল স্ত্রীর পোশাক স্ত্রী হইল স্বামীর পোশাক এই পোশাক পরে সালাত আদায় করতে হয় আপনারা যারা শরীয়তের আলেম আপনারা তো সালাত আদায় করেন হ্যাঁ মাথায় দেখি টুপি আছে হ্যাঁ আবার বাড়িয়ালিরও ঠিক করে থিয়েছেন ঠিক যে বাড়িয়ালি থাকবো এটার গ্যারান্টি কি আলেম সাহেব ওয়াজ করে খান ঠিক পানতো না বাইন্দা রাখছে হ্যাঁ ভালো ভালো তারপরে ঠিক থাকলে ভালো আপনি ঠিক করে থুয়েই আইছেন কিন্তু আরেকজন এসে কোথায় এসে দরজা খুলে এলাইছে ভালো ভালো না আলেম সাহেব ভালো এই জন্য হইলো স্বামী হইলো স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক এটা তো কোরআনে বলছে সালাদ তো 82 জায়গায় একটা কারণে তো না তারপরে এখানে সালাদ যেহেতু এইভাবে আসছে আর একটা কথা আমি বাংলাদেশের কোনো শিল্পীর এই কথা জিজ্ঞেস করি না আপনারা জিজ্ঞেস করতেছিল আল্লাহ সূরা মুমিনে বলছে তুমি আমাকে পাইতে হইলে একলা হইয়া ডাকো যদি হওয়া যায় একা পাওয়া যায় তিন বন্ধু আমার রাসূল হীরা পর্বতের গুহায় একা হয়ে গেছে আপনার কথাই ঠিক পাইছি তাহলে একা হইলে দেখা পাওয়া যায় তাই একা হইছে দেব দেবীর ওখানে যায় নাই একা হইলে দেখা পাওয়া যায় তাই হইছে একা আগে হইলে নবুয়ত তারপর বেলায়েত তারপর রিসালাত তারপর মাওলাইয়াত তারপর কামলিয়াত তারপর হইলে খিলাফত এগুলো অর্জনের বিষয় এর মারিফতি কর্ম সিনার এলেম সিনাই সিনায় যদি কোনো গুরু যদি ভক্তর দিকে একবার তাকায় তার মধ্যে বেলাইতি শক্তি যাইতে থাকে তার উদাহরণ দেব একটা জীব জগৎ থেকে একটা কচ্ছপ ডিম পারে হইল পানির মধ্যে কিন্তু ডিম পারে না মাটির উপরে যে ডিম পারে ডিম পাইরে ঢাইকে থুই আইসে ওই পুকুরে ডালার মধ্যে থেকে ওই ডিমের দিকে তাকায় তাকাইলে ওর দিকে বেলাইতে পাওয়ার যাইতে অর্থাৎ ওম যাইতে থাকে এক সময় সেই ডিম থেকে বাচ্চা হয় আবার পানিতে চলে যায় একটা কচ্ছপ তাকানোর মধ্য দিয়া যদি ডিমের ওম দিয়া যদি বাচ্চা দিতে পারে একজন কামেল মুর্শিদ ভক্তের দিকে তাকাইলেই তো সে বেলাইতে পাওয়ার চলে যাবে এটা ছেলে আর মেয়ে কি তবে তারপরেও একটা কথা বলি ভজন রাজ্যে নারী হিজড়া পুরুষ খোঁজা তো হবে কর্তা ভজা নারীর নারীত্ব থাকে না পুরুষের পুরুষত্ব থাকে না এরা হয় যার নাম ভক্ত ভক্ত হয় কি সে ভক্তিতে হয় ভক্ত যদি দাও ভক্তি তবেই পাবে মুক্তি ভক্তিতে ভগবান বাধ্য তাই ভক্তি দিয়ে বাধ্য করে নেয় বেলাইতে শক্তি ভক্তির মধ্য দিয়ে চলে যায়। আপনি খালি বুকে নেই এইটুক দেখলেন আলেম সাহেবের চোখ ওই দিকে চলে গেছে মেয়ে গো কেমনে ফায়েস দেয় ভালো ভালো মন যখন ভক্তি দিয়ে সে ভক্ত হয়ে যায় তার নারীত্ব থাকে তারপরে একজন মুর্শেদ সে তার স্বভাব থাকে শিশু স্বভাব শিশুরে যেমন মা বাবা সবাই যে কোনো জায়গা চুমা খায় আমার দয়াল নবীর স্বভাবটাও ছিল শিশু স্বভাব তার যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো জায়গায় চুমা খাইলে তার সাথে সাথে একটা বেলাইতে পাওয়ার চলে গেছে যারা কামেল মুর্শেদ যারা খোদার রঙে রঞ্জিত হয়ে যায় যেমন এই যে বিন্নি সাজ দেখেন না আপনারা সাজের একটা মানুষ সাজের একটা মাছ ঘোড়া মার্কা আছে না চিনি দিয়ে বানায় না ওটা চিনি দিয়ে বানায় ওটা যদি পায়ের মধ্যে কামড় দেয় তাও মিঠা লাগে পাছায় কামড় দিলেও একটা সাজের মানুষ যে জায়গায় তার চুমা খাইব ওই জায়গাতেই বেলাইতে পাওয়া যায় তারপরেও
কেমনে যায় তার জন্য একটা কথা বলি। আপনার শ্রোতা খুব আজকের শ্রোতা খুব টাইট মাইক। আরে গান ভালো হইতে তিনটা জিনিস লাগে। প্রথম লাগে বাড়ির মন মানসিকতা, যে বাড়িতে যাই তাদের সুন্দর মন। তারপরে লাগে হলে শ্রোতা, আপনারা শ্রোতাও সুন্দর। তারপরে লাগে মাইক। ঠিক আজকে তিনটাই ঠিক। গানের পাইছি ভালো একটা দিক, শরীয়ত মারিফত। মৌলানাদের মধ্যে শ্রেষ্ঠ মৌলানা হলে মৌলানা জালালউদ্দিন রুমি। রুমি গেছে মসজিদ ঘরে নামাজ পড়বে, দেখে এক পাগলা যায় পশ্চিম দিকে পাও দিয়ে শুয়েছে। মেজাজি মানুষ তো, ধমক দিছে, বেদব, কথা কয় না, বেদব। এই আলেম সাহেব জালালউদ্দিন রুমি, কে বেদব? কয় বেদব তুমি। আমার বেদবি? কয় পশ্চিম দিকে পাও দিয়ে শুয়ে রইছ। কয় পশ্চিমে কি? কয় আমাদের মুসলমানের কেবলা হইল কাবা শরীফ। ও কাবা শরীফ কি? কয় আল্লাহর ঘর। ও আলেম সাহেব, তাহলে কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয়, ওই ঘরে আল্লাহ থাকে? আপনি তো আলেম সাহেব, যেদিকে আপনার আল্লাহ নাই ওইদিকে আমার পাও দুইটা ঘুরিয়ে দেন, ঘুরিয়ে দেন। আমার দুইটা আয়াতের ব্যাখ্যা করে দেন। আল্লাহ কুল্লে শাইন কাদির, আল্লাহ কুল্লে শাইন মোহিত। তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ পাই না। মাত্র আল্লাহ ফাঁসা মজহলা, যেদিকে মুখ ঘোরা ওইদিকে আল্লাহর মুখ। এই দুইটা আয়াতের ব্যাখ্যা করে দাও। আর আমার বেদব কি এটা কও? যেমন গরম তেমন হয়ে গেছে নরম। এই পাগল, তুই আমার নাম জানলে কেমনে? জীবনে তোর সাথে আমার দেখা হয় নাই। পাগলকে আমি তো ক্ষুধার্থ, তোমার প্রশ্নের জবাব দিতে অভ্যস্ত নই। ওই আলেম সাহেব জানে কোনো এলাকার মানুষ মুসাফির যদি বলে আমি ক্ষুধার্ত, শরীয়তের আইন আছে, তার ক্ষুধা নিবারণ না করে তার কোনো প্রশ্ন করা যাবে না। কয় আমার বাড়ি অতীত খাও। কয় হইলাম। নিয়ে গেছে যে কিতাবখানা, যে ঘরে বসে কিতাব লেখে, 4,500 কিতাব লেখছে খালি নারী পর্দার উপরে। মদ হারামের উপরে লেখছে অনেক কিতাব, নেশার উপরে। তো কইতেছে এগুলোকে কয় কিতাব। কিতাব কি? কয় কালাম। কালাম বাতলাও। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। ও আলেম, তুমি কালেমা মুখস্থ করেছো, কালেমা কি দেখেছো? কালেমা দেখা যায় নাকি? কয় দেখো, দেখা যায় কিনা? কয় দেখি। পাগল কইছে লা, আর খুঁজা পায় না। পাগল কই গেল, কই গেল, কই গেল? এই পাগল গেল কই রে? এই পাগল কই? পাগল কই না? সামনে দাঁড়াই গেছে। এই পাগল, তুই আমার ওই কালাম শিক্ষা দে যেটা না বললে সাইয়ের সাথে মিশা যায়, গায়েব হয়ে যাওয়া যায়। আমি তোরে শিখাবো, ঠিক আছে। এই যে তুই এগুলো যে কিতাব লেখছাস, এগুলি বস্তায় ভর। বসে বস্তায়, কয় জলের ডুবার মধ্যে ফেলে দিয়া। বস্তা মাথায় করে নিয়ে জলের ডুবার মধ্যে ফেলে দিছে। এখন বস্তা পানিতে ভিজে আর নিচের দিকে যায়। কয় এই আলেম, তোমার কালাম দেখি পানির নিচে ডুবে মেলা করলো। কয় কাগজ তো পানিতে ভিজতেছে আর নিচে ডুবে যাইতেছে। ও তুমি কাগজ দেখেছ, তুমি কালাম দেখনি? কালাম দেখবে? তাই দেখতে চাই। শাহাদত আঙ্গলি ইশারা করে, আমার দয়াল নবী যেমন শাহাদত আঙ্গলি দিয়ে সূর্যকে চন্দ্রকে দ্বিখণ্ডিত করছে, শাহাদত আঙ্গলি দিয়ে ইশারা করছে, গুই সাপ চেতন হয়ে গেছে। এরকম শাহাদত আঙ্গলি দিয়ে ইশারা করছে, কালাম উঠায়। সাতরাইতে সাতরাইতে যেমন মানুষ আসে, ওই কাগজের বস্তা সাতরাইতে সাতরাইতে এসে আসছে, সামনে যে দাঁড়াইছে। এই সময় হলে পাও জড়াইয়া ধরছে। পাগল, তুই আমার ওই কালাম শিক্ষা দে। শাহাদত আঙ্গলি দিয়ে ইশারা করলে ওই কাগজ উঠে আসে, কালাম উঠে আসে। এই কালাম আমাকে শিক্ষা দে। কয় আমি ক্ষুধার্ত, বাড়ির মধ্যে যে খাবার নিয়ে এসে, এইগুলো খাবো না। কয় কি খাবি? কয় আমার এক বোতল মদ আইনে দে, মদ খাবো। ওই যে শালম সরকার গান দেখলো, সাকিবর পান পাত্র আর একটু সুরা হয়েছি মাতাল, আমি হয়েছি মাতাল। এখন এই সারা এই গান না বুঝা যদি একজনে মদ খাওয়া শুরু করে তাহলে হইব? এটা মদিনায় হয়েছে তো এর 1 নাম্বার খাঁটি মাল। যে সুরার বদলতে ফিরেছে আমার কপাল। তো সুরা আনতে গেছে মেতরপট্টিতে,
দোকানদাররা দোকান বন্ধ করে পালাইতেছে, এক বৃদ্ধ মা ও যায়, ডাক দিছে, মারে ও মা তুই না যাস না, আমার না এক বোতল মদের খুব দরকার। বইলা কই এক বোতল মদ নিয়ে নে পাগল খা। তোর হাতে খাওয়া যাবো না। কেন? তোর হাতে অনেক হাদিস লেখা হয়েছে। তোর কোনো সন্তান আছে? আছে। কয়জন? কয় 3 জন। কি মেয়ে? কয় সবচেয়ে সুন্দরী আর যুবতী কোনজন? মেজো মেয়ে। ডাক তোর মেজো মেয়ে নিয়ে আয়, তোর মেজো মেয়ে মদ ঢেলে দিব, আমি খাবো। তাই মার সামনে দাঁড়াইছে, মেয়ের সামনে, মারে এই জীবনে আমি তোর বাবা হিসাবে এমন কোনো দাবি নাই যা আমি পূরণ করি নাই। একটা দাবি তুই আমার পূরণ করবি, আমার একটা কর্ম করে দিবি। মেয়ে বাবার চেহারার দিকে তাকায় বুঝতেছে বাবা কোনো সমস্যা আছে। বাবার সন্তান হলে বাবার দিকে তাকায় কিন্তু বোঝা যায়। ও বাবা আপনার কি সমস্যা আছে আমি জানি না, আমি আপনার এমন একজন সন্তান, আপনার হুকুম পালন করতে যদি আমার মরণকে আপন করে নিতে হয় তাও আমি রাজি আছি, কিন্তু বাবা আমি আপনার কথার অবাধ্য হব। হাত ধরে নিয়ে গেছে পাগলের কাছে, নে পাগল তোমার কন্যা মদ ঢেলে দিব, আমি খাবো, তুমি ঘরের মধ্যে থাকবা, তোমার তো শরম করব, তুমি ঘরের বাইরে যাও, আমি মদ খাই। ঘরের বাইরে পাঠাই দিছে, মেয়েটারে বলতেছে দরজাটা লাগাই দাও, লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে পাগল দেশক পুরো কুম্ভকের মধ্যে বৈশা মোরাকাবায় বৈশা মদের গ্লাসের মধ্যে দেখতেছে ওই মেয়েটা তাকে দেখে ভেস্ত দোজক স্বর্গ নরক দুনিয়াদারি অনেক কিছু এই গ্লাসের মধ্যেই দেখতেছে, ভালো মন্দ সব কিছু দেখতেছে। ঘরের দিকে তাকে দেখে এমন আলো জীবনে কোনোদিন দেখে নাই, এমন সুগন্ধ জীবনে পাই নাই। তার জ্ঞান চোখটা খুলে গেছে এই নেশার দিকে তাকায়। এই সময় আলেম সব চিন্তা করে কেমন এলেম শিখতে আমি গেলাম, আমার বোধ হয় শেষ পর্যন্ত মেয়ের ইজ্জত সম্মানটা আমি রক্ষা করতে পারলাম না, কেন এই পাগলের কাছে আমার মেয়েটাকে দিয়ে আসলাম। একটু পরে ডাক দিছে, মারে ও মা তোদের ক্রিয়াকর্ম কি হলো? মেয়ে বলতেছে বাবা এখনো তো শুরুই হয় নাই। পাগল জালালি হালিয়াত ছেড়ে দিয়া জামালি হালিয়াতে এসে স্বাভাবিক এসে বলতেছে যাও মা দরজা খুলে দাও। দরজা খুলে দেয়, ঘরের বাইরে যে বাবার চরণে ভক্তি দেওয়া বলতেছে বাবা আপনার যদি অরুণজাত সন্তান আমি না হইতাম আমি আজকে পাগলের সন্ধান পাইতাম না। পাগল আমাকে যা দেখাইছে আমার জীবনে বোধ হয় আর তা দেখতে পারবো না। পাগল শাহাদাত ইশারা করছে কালবের দিকে, মেয়েটারে বলতেছে খাওয়াইয়াতে। একটু খাইছে, রোহানি হালিয়াত জালি হয়ে গেছে, সিনার এলাম সিনাই চলে গেছে, বেলায় শক্তি জাগ্রত হয়ে গেছে। 6 মাসের রাস্তা এক জায়গায় বসে দেখতে পাইতেছে পাগলের একটা ইশারায়। আর বাবা এখানে গান লিখছে কালির লেখায়, আলেম হয় না যাইবি এলেম যারো নাই রে যাইবি এলেম যারো নাই, নূর কালি অনুদে মাখা কালির কালিতে কোরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে পাগলের দেখা, কোন এলেম